বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের ফেরা নিয়ে আলোচনা করতে রাজধানীর ধানমন্ডি থেকে আমাদের সাথে যোগ দিচ্ছেন বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী অ্যানি। জনাব শহীদ উদ্দিন চৌধুরী অ্যানি, আপনাকে স্বাগত। শুরুতে জানতে চাই যে তারেক রহমান রাজনীতিতে ইতিবাচক পরিবর্তন আনবেন বলে আশা করছেন অন্য রাজনৈতিক দলের নেতারা। এই পরিবর্তনটা আসলে কেমন হওয়া উচিত বলে আপনি মনে করেন? ধন্যবাদ। এবং দর্শক শ্রোতা যারা শুনছেন সবাইকে, দেখুন, আজকের দিনটা বাংলাদেশের রাজনীতিতে একটা ঐতিহাসিক দিন হিসাবে নতুনভাবে সংযোজন হয়েছে। আমরা দীর্ঘদিন থেকে ছাত্র রাজনীতি করেছি, এখন জাতীয় রাজনীতিতে আমাদের গ্রাম ভিত্তিক বা এলাকা ভিত্তিক পদচারণা। আমি জীবনে বহুত প্রোগ্রাম করেছি, অনেক মহাসমাবেশ করেছি, সমাবেশ করেছি, কিন্তু আজকে এই যে লক্ষ লক্ষ মানুষ যারা তারেক রহমানকে এক নজর দেখার জন্য উপস্থিত হয়েছে, এটা একদিনের প্রস্তুতি নয়। সাধারণ মানুষ এখানে আসবেন, তারা দীর্ঘদিন থেকে, গত এক সপ্তাহ থেকে প্রস্তুতি নিয়েই এখানে উপস্থিত হয়েছেন। তবে এটা সম্পূর্ণ অর্জনটা তারেক রহমানের নিজস্ব। একদিকে তিনি তার পিতার রাজনীতি খুব কাছ থেকেই দেখেছেন অল্প বয়সে, এবং আরেকদিকে ওনার মা দেশনেত্রী বেগম খালেদা জিয়া, তিনি 3 বারের প্রধানমন্ত্রী ছিলেন। খুব কাছ থেকে বেগম খালেদা জিয়ার আপোষের নেতৃত্ব এবং রাজনীতিটা উনি খুব কাছ থেকেই দেখেছেন এবং অবলোকন করেছেন। এর পরবর্তী যে ইতিহাস আমাদের সবারই জানা আছে, দীর্ঘ 17 বছর অত্যাচার নির্যাতন সহ্য করে তিনি একদিকে নির্বাসনে ছিলেন, আরেকদিকে নির্যাতিত অবস্থায় নির্বাসনে ছিলেন। এর পরবর্তী ধারাবাহিকতায় এই যে তিনি খুব পজিটিভ রাজনীতি নিয়ে এসেছেন, বিদেশে থাকলেও মানুষের আপনজন হিসাবে, প্রিয়জন হিসাবে আস্থা এবং বিশ্বাসের সহিত ছিলেন। দেশের মানুষকে তিনি এমনভাবে আপন করে নিয়েছেন, এমনভাবে প্রিয় করে নিয়েছেন, তার কথা, তার বক্তব্য, তার বিবৃতি, তার ইন্টারভিউ, অথবা দলীয় নেতাকর্মীদের মাঝে অথবা অন্যান্য রাজনৈতিক দলের সঙ্গে তার যে ইন্টারাকশন ছিল, তার যে এঙ্গেজমেন্ট ছিল, এটা ছিল খুব কাছ থেকে মনে হচ্ছে। যদিও তিনি ছিলেন সেই যুক্তরাজ্যে, লন্ডনে, কিন্তু আজকে আসার পর কাছে পেয়ে আবেগ আপ্লুত যেভাবে হয়েছেন, আরেকদিকে সবাই এত উচ্ছ্বাস, এত আনন্দ এবং এত উদ্দীপনা নিয়েই, মনে সাহস, মনোবল নিয়েই সবাই এখানে অংশগ্রহণ করেছেন, তাদের প্রস্তুতি নিয়ে এসেছেন। লক্ষ লক্ষ মানুষ। একজন আমাকে প্রশ্ন করলেন কত লক্ষ মানুষ হয়েছে। আমি বললাম, এটা তো শুরু কোথায় শেষ কোথায়, এই লক্ষ লক্ষ এটা হিসাব করা যাবে না। কোটি পরিমাণ হয়ে গেছে কিনা সেটা এখন দেখার বিষয়। সুতরাং তারেক রহমানের যে বক্তব্য ছিল আজকে, খুব গুরুত্বপূর্ণ এই বক্তব্য। তার কথা এবং কাজে দীর্ঘ 17 বছর যে মিল তিনি রেখেছিলেন, আজকে বক্তব্যের মধ্য দিয়ে অল্প কথায় তিনি বুঝিয়ে দিয়েছেন তিনি কি চাচ্ছেন, কি পরিকল্পনা নিয়ে তিনি এসেছেন, তার প্ল্যানটা কি। এই প্ল্যানটার কথাই তিনি খুব বাস্তবে আজকে জনগণের সামনে আস্থা এবং বিশ্বাসের সহিত তুলে ধরেছেন বিদায় আজকে মানুষ সেটাকে আরো বেশি গ্রহণ করেছে। এবং বাংলাদেশ আমরা একটা মুসলিম কান্ট্রি হলো, এখানে তিনি এই যে একটা ধর্ম বর্ণ নির্বিশেষে প্রত্যেক ধর্মের প্রতি সম্মান, আমরা মুসলিম কান্ট্রি বলতে আমি এটাই বুঝিয়েছি যে ধর্ম নিরপেক্ষতাকে আমরা প্রায়োরিটি দিচ্ছি, মুসলমানের সংখ্যা বেশি। সেই দেশে আজকে ধর্ম বর্ণ নির্বিশেষে এই মানচিত্রের মধ্যে আমরা যারা বসবাস করি, বাংলাদেশি জাতীয়তাবাদ এবং সকল রাজনীতি, সকল ধর্মের প্রতি সমান সম্মান, সেটি তিনি প্রদর্শন করেছেন। এবং তিনি একটা কথা খুব দায়িত্ব নিয়ে বলেছেন, শান্তি, এবং এখানে কেউ যেন কোনো ধরনের সন্ত্রাস বা এই ধরনের কোনো কিছু যেন না যায়, সেদিকে বিশেষ নজর দিয়েছেন। শান্তির কথাটা তিনি বারবার শহীদ উদ্দিন চৌধুরী অ্যানি, আপনি সংবর্ধনায় যেহেতু বক্তব্যের কথা বলছিলেন, তো এই সংবর্ধনায় দেয়া বক্তব্যে ভোট নিয়ে তারেক রহমান কোনো কথা বলেননি। অনেকে বলছেন যে নির্বাচনী আচরণবিধি রক্ষা করাই ছিল এর উদ্দেশ্য। তো সামনের দিনে যে নির্বাচনী আচরণবিধি বজায় রাখার জন্য আপনাদের দল থেকে আসলে কি কি পরিকল্পনা রয়েছে? আজকে এত বড় একটা প্রোগ্রাম,
সেই প্রোগ্রামে আমরা তো নিজে আমি মঞ্চে ছিলাম এবং বারবার আমরা কথা বলেছি, কথা বলতে গিয়ে সবার দৃষ্টি আকর্ষণ করেছি এবং সেখানে অনেক বড় বড় প্রোগ্রামে অনেক বিচ্ছিন্ন বিক্ষিপ্ত কিছু ঘটনা ঘটে, কিন্তু আজকে এত সুশৃঙ্খল ছিল এবং দলটাকে যে ওনার নেতৃত্বে আমরা একটা শৃঙ্খলে আবদ্ধ করে নিয়ে আসতে পেরেছি, সবার যে দায়িত্ব, সবার যে সহযোগিতা, সবার যে আন্তরিকতা, সবার যে এই প্রোগ্রামটাকে সফল এবং সার্থক করে তোলার জন্য যে আন্তরিকতা প্রদর্শন করেছেন, এটা ছিল খুব বিশাল। এটা একদিনে হয় না, এটা তারেক রহমানের এই যে ইউনিয়ন নেতৃবৃন্দের সঙ্গে কথা বলা, তৃণমূল পর্যায়ে নেতৃবৃন্দের সঙ্গে কথা বলা, বিভিন্নভাবে কেন্দ্রীয় এবং আমাদের বিভিন্ন লেভেলের নেতাকর্মীদের সাথে কথা বলা, সাধারণ মানুষের সঙ্গে এঙ্গেজ হওয়া, বিভিন্ন পেশাজীবী মানুষের সঙ্গে কথা বলা থেকেই গত কয়েকটা বছর তিনি রাজনীতিটাকে এমনভাবে সবার সঙ্গে মিশে গিয়েছেন, সবকিছু মিলে আজকে মানুষ তার প্রতি আশ্বস্ত হয়েছে এবং এই মানুষ তাকে গ্রহণ করেছে এবং এই গ্রহণ থেকে আজকে মানুষ মনে করছে যে আগামী দিনে যে নেতৃত্বটা আমাদের পাওয়া প্রয়োজন, যে নেতৃত্ব দেওয়া প্রয়োজন, সেটা আমরা তারেক রহমান থেকে পাচ্ছি, তারেক রহমান থেকে আমরা পাবো। সে আস্থা এবং বিশ্বাস নিয়েই তিনি আজকে এমন কিছু কথাবার্তা তুলে ধরেছেন। তার সে অবস্থান থেকে আমরা মনে করছি যে শুধু আমরা মনোবল এবং সাহসী শুধু পাই নাই, আজকে আমরা অনেকে আবেগ আপ্লুত হয়ে পড়েছি। বিশেষ করে আমাদের প্রাণপ্রিয় নেত্রী, দেশনেত্রী বেগম খালেদা জিয়া, ওনার মা আজকে এত বেশি অসুস্থ, তিনি সেখান থেকে এবারকার হসপিটালে গিয়েছেন, মার সঙ্গে দেখা করেছেন, মার সঙ্গে কথা বলার চেষ্টা করেছেন এবং সেখান থেকে বাসায় ফিরেছেন। এই যে সারা দিনব্যাপী মানুষের যে উৎসাহ উদ্দীপনা সবকিছু মিলে এমন একটা পরিবেশ পরিস্থিতির সৃষ্টি হয়েছে এবং তিনি যে মেসেজটুকু দিতে চেয়েছেন দেশবাসীকে, আমার বিশ্বাস অল্প কথার মধ্যে এবং হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ন্যায়পরায়ণতার কথাকে তিনি তুলে ধরে ভবিষ্যৎ বাংলাদেশ পরিচালনার ক্ষেত্রে সেই আদর্শকে পর্যন্ত তিনি টাচ করেছেন, ধারণ করেছেন এবং এই দিকটা মানুষকে অনেক আবেগ আপ্লুত করেছে, মানুষকে সম্পৃক্ত করেছে। আমার বিশ্বাস যে আমরা সুন্দর একটা প্রক্রিয়ার মধ্য দিয়ে আগামী দিনে এগোতে পারবো। এবং আপনি যে কথাটা বলেছেন যে আচরণবিধি লঙ্ঘন হয়েছে কিনা, তিনি আচরণবিধি লঙ্ঘন হওয়ার মতো কোনো কথাও বলেন নাই এবং আগামী দিনে আমরা নির্বাচন প্রচার শুরু হওয়ার আগ পর্যন্ত আচরণবিধি মেনটেন করে যে আমাদেরকে চলতে হবে। গত এক সপ্তাহ যাবত প্রত্যেকটা আমাদের প্রত্যেকটা প্রার্থীর পাশাপাশি যিনি দায়িত্বশীল হিসাবে প্রধান এজেন্ট হিসাবে থাকবেন, যারা পোলিং এজেন্ট থাকবেন, যারা আমাদের মিডিয়া ম্যানেজার থাকবেন এবং দলের সকল পর্যায়ের নেতা এবং কর্মী অঙ্গ সংগঠন বিএনপির সবাইকে তিনি তার অবস্থান থেকে সেভাবে আমরা ট্রেনিং দিয়েছি, প্রশিক্ষণ দিয়েছি। সবাই মিলে আমরা খুব দায়িত্বশীলতার পরিচয় দিয়ে যাচ্ছি এই কারণ আমাদেরকে অনেক কিছু মেনটেন করে চলতে হবে, আচরণবিধি মেনটেন করে মেনেই চলতে হবে। কারণ আমরা একটা বৃহৎ দল, আমাদের এই দলকে একটা পরিকল্পনার মধ্যে যদি আনতে হয়, পরিকল্পিত বাংলাদেশ যদি গড়ে তুলতে হয়, এখন থেকে দায়িত্ব নিয়ে আমাদেরকে কথা বলতে হবে, দায়িত্ব নিয়ে আমাদেরকে দেশ শাসনের জন্য প্রস্তুতি গ্রহণ করতে হবে, যেটি তারেক রহমান তার কথাবার্তা দীর্ঘদিন তার আলোচনার মাধ্যমে প্রকাশ বা প্রচারণা বা তুলে ধরেছেন। আজকে খুব অল্প কথার মধ্য দিয়ে তিনি দেশবাসীকে কৃতজ্ঞতা প্রকাশ করেছেন, ধন্যবাদ জানিয়েছেন এবং তার প্ল্যান তিনি তুলে ধরেছেন। নিশ্চয়ই রাজনৈতিক অঙ্গনে তারেক রহমানকে ঘিরে অনেক প্রত্যাশা, সেটি প্রাপ্তিতে পরিণত হোক, এটা সকলেরই চাওয়া। জনাব শহীদ উদ্দিন চৌধুরী অ্যানি, আপনাকে ধন্যবাদ আমাদের সাথে যোগ দেওয়ার জন্য।